আপনি যদি ইউটিউবের মাঝে নতুন কাজ করা শুরু করে দিয়েছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না। আপনার ভিডিওর মাঝে কোয়ালিটি ভালো, আপনার ভিডিওর টপিকস ভালো। আপনি যদি একবার প্রফেশনাল ভাবে আপনার ভিডিওটা ইউটিউবে আপনি আপলোড না করতে পারেন, তাহলে কিন্তু এই ভিডিও থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না। বন্ধুরা, আপনারা যারা নতুন রয়েছেন, আপনাদেরকে আজকের ভিডিওতে আমি একবারে প্রফেশনাল ভাবে কিভাবে বড় বড় ইউটিউবাররা তাদের চ্যানেলের মাঝে ভিডিও আপলোড করে থাকে, আজকে এই প্রসেসিংটাই আমি দেখিয়ে দিব। তো আমরা দেরি না করে চলে যাব সরাসরি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দেন নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে আপনি একবার প্রফেশনালভাবে আপনার ইউটিউব থেকে আপনার ভিডিও আপলোড দিবেন। প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগল থেকে আপনাকে এটাকে আসতে হবে, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনি ইউটিউবের স্টুডিওতে আপনি আসবেন, ঠিক আছে। যদি আপনি সরাসরি এটা না পান তাহলে এখানে লিখবেন studio.youtube.com, লিখলে এটা চলে আসবে। আসার পরে আপনাকে একটা কাজ করতে হবে। এখানে এই যে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে ট্যাপ দিয়ে আপনি এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। আর ডেস্কটপ সাইট করে নিলেই পরে আপনি এই কাজটা করতে পারবেন, না হলে আপনি এই প্রসেসিংয়ে কাজটা করতে পারবেন না, ঠিক আছে। এই ডেস্কটপ সাইট করলে অর্থাৎ আপনার কম্পিউটারে যেভাবে কাজ করা যায় ঠিক হুবহু এইভাবে আপনার কাজ করতে হবে। সো আমরা ডেস্কটপ সাইট আপনি এভাবে করার পরে আপনি যখন এভাবে আসবেন, আসার পরে আপনাকে এই যে এখানে দেখছেন আপনার চ্যানেল ড্যাশবোর্ড, ইউটিউবের চ্যানেল ড্যাশবোর্ড যেটা, এটা এখানে আসার পরে এই যে উপরে ক্রিয়েট একটি অপশন দেখছেন, এই ক্রিয়েট অপশনটির উপরে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখছেন আপলোড ভিডিও বলে একটা অপশন রয়েছে, এই আপলোড ভিডিওতে একটা ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন দেখুন এখানে একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে আর নিচে দেওয়া আছে সিলেক্ট ফাইল, অর্থাৎ আপনি কোন ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তা আপনি এখানে এই যে তীর চিহ্নটির উপরে একটা ট্যাপ দিলে হবে, কখনো আপনাকে দুটা ট্যাপও দিতে হতে পারে। সো আপনি এখানে এই যে ফটো অ্যান্ড ভিডিও একটা অপশন দেখবেন, এটার উপরে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে এখন আপনার মোবাইলে থাকা আপনার গ্যালারিতে নিয়ে যাবে, ওখানে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো আপনাকে দেখাবে। তো আপনি যেই ভিডিওটা আপলোড দিবেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই প্রথম ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে তীর চিহ্নটা এখানে করছে, অর্থাৎ আমার ভিডিওটা আপলোড হচ্ছে, ঠিক আছে। তো আমার ভিডিওর মূল প্রসেসিংটা, আপলোডিং প্রসেসিংটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে এখানে দেখুন আপলোডিং ভিডিও, অর্থাৎ এখানে আপলোডিং ভিডিও হচ্ছে অটোমেটিকলি আমার এই ভিডিওর একটি লিঙ্ক এখানে তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো যেহেতু আপনার প্রফেশনালভাবে একবার আপনার নির্ভুলভাবে আপনি ভিডিও আপলোড করবেন, এইখান থেকে না দিলে কিন্তু আপনি মূল ভিডিওটা আপলোড ওভাবে করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর একটি নাম এখানে সেট করতে হবে, অর্থাৎ আপনি যেই বিষয়ের ভিডিও ওই বিষয়ের ভিডিওর নামটা এখানে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো আমি আগে থেকে আমার ভিডিওর নামটা এখানে লিখে রেখেছি। আমি আমার ভিডিওর টাইটেল নামটা আমি এখান থেকে সেভ করে নিলাম, কপি করে জাস্ট আমি এখানে কি করে দিব, এখানে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। তো আমি এখানে আমার ভিডিওর নামটা লিখে দিলাম, পাশাপাশি আমি দুইটা ট্যাগ এখানে বসিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন আপনারা ভিডিওর টাইটেলের সাথে ভিডিওর যে বিষয়ে আপনার ভিডিও ওই বিষয়ের ট্যাগ এখানে বসানোর চেষ্টা করবেন। তারপরে এখানে দেখুন ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশনে একটু ট্যাপ করে দিলাম। ডেসক্রিপশনটা মূলত আপনার ডেসক্রিপশন হলো ভিডিও রিলেটেড, আপনি এখানে কিছু লিখবেন, ঠিক আছে। আপনি অর্থাৎ ভিডিও যে বিষয় এই বিষয় নিয়ে আপনি ভিডিওটা লিখবেন। সো এখন যেহেতু সময় অনেক বেশি, আমি এখানে আমার এমনিতে ভিডিওর জন্য ট্যাগ বানিয়ে রেখেছিলাম। তো আমি ট্যাগগুলোকে এখানে কপি করলাম, কপি করে আমি এখানে আমার ভিডিওর এই যে ট্যাগগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম। আমি একটু নিচে যাই, নিচে গিয়ে এই যে আমার এই ভিডিওর যে টাইটেল নামটা আছে, আমি ওই নামটাকে আবার একটু সিলেক্ট করে নিই। যে নামটা দিবেন আপনি ভিডিও, ওই টাইটেলটা আবার আপনার ওই ডেসক্রিপশনে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সময় স্বল্পতার কারণে আমি কিন্তু অন্য কিছু লিখতে পারি না। তো আমি যেই ট্যাগগুলো আমি লিখেছি আমি ওই ট্যাগগুলো এখানে হুবহু এখানে বসিয়ে দিব। তো আপনারা জাস্ট
ট্যাগগুলো বসিয়ে দিলে হবে। মূল বিষয়টা হলো, সিস্টেমটা হলো আপনার ভিডিও যে রিলেটেড, ওই রিলেটেড আপনাকে কিছু লিখতে হবে এখানে, এবং আপনার ভিডিওর অন্যান্য লিঙ্ক বা অন্যান্য বা ফেসবুক লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, যাই হোক আমি এগুলো পরে করে নিব, আমি জাস্ট আপনাদেরকে দ্রুত করে দেখিয়ে দিচ্ছি, আমি সেগুলো পরে আমি করে নিব। তো এখন দেখুন এখানে আপলোড ফাইল, অর্থাৎ এখানে উপরে দেখুন থাম্বনেল, অর্থাৎ আমাদের ভিডিও যে থাম্বনেল, আমরা এই থাম্বনেলের উপরে এখানে ভিডিও ফাইলের উপরে ট্যাপ দিলে আমাদের এই থাম্বনেলটা আমরা যেখানে তৈরি করেছি আমাদের থাম্বনেলটা সেট করবে। এই যে থাম্বনেলটা, আমি এই থাম্বনেলটা এখানে বসাবো, আমি থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম, আমার থাম্বনেলটা এখানে আপলোড হচ্ছে। এখানে প্লেলিস্ট বলে একটা অপশন পাবেন, এই প্লেলিস্ট, অবশ্যই প্লেলিস্ট আপনাকে আগে বানিয়ে রাখতে হবে। আপনি প্লেলিস্ট বানিয়ে এখানে, অর্থাৎ আপনি কোন রিলেটেড ভিডিও ওটাকে আপনি এখানে সেট করে দিবেন। ঠিক আছে, তো প্লেলিস্ট আপনারা অনেকে জানেন, যারা জানেন না ভিডিওতে আপনারা ইউটিউবে সার্চ করলে বুঝবেন প্লেলিস্টটা কি। আমি এখন কথা বাড়াচ্ছি না, আমরা এখন এখানে আমার যে সেটিংগুলো রয়েছে আপনি দেখে দেখে এই সেটিংগুলো এখানে করে নেবেন, যেখানে 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 টিক চিহ্ন রয়েছে, যেখানে যেখানে খালি রয়েছে আপনি সেগুলো করে নেবেন। ওকে, তারপরে এই যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো ট্যাগ, আমি ট্যাগে ট্যাপ করে দিলাম। ট্যাগে ট্যাপ করে দেওয়ার পরে আমি আবার আমার যে ট্যাগগুলো আমি সেট করে রেখেছি, এখন আমি ওই ট্যাগগুলো এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, আমি আমার ট্যাগগুলো এখান থেকে নিয়ে নিলাম, আমি এখানে কপি করলাম, কপি করে আমি আমার ট্যাগে গিয়ে আমি ট্যাগগুলোকে জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, তো আপনারা এগুলো চেষ্টা করবেন আগে থেকে যদি লিখে রাখতে পারেন, লিখে রাখলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে। এইভাবে আপনারা ট্যাগগুলো কপি করে এনে পেস্ট করে দিবেন। ঠিক আছে, যাই হোক আমি ট্যাগগুলো বসিয়ে দিলাম। ট্যাগ বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন যেভাবে যেভাবে আছে এইভাবেই থাকবে। এখানে দেখবেন আপনার রেকর্ডিং ডেট, অর্থাৎ কোন আপনি যে ডেটে ভিডিওটা রেকর্ড করেছেন বা আপলোড দিচ্ছেন আজকের তারিখটা এখানে আপনি দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই আশা করি। ভিডিও লোকেশন, এই যে ভিডিও লোকেশন রয়েছে, ভিডিও লোকেশনটা আপনারা যারা বাংলাদেশে আসে তারা বাংলাদেশে এখানে এখানে আপনি ভালো যদি মনে করেন আপনি এখানে লোকেশন দিতে পারেন। আমি কখনো দিই কখনো দেই না। ঠিক আছে, তো আমি এটাতে লোকেশনটা সেট করলাম না, এগুলা ঠিক থাকবে। থাকার পরে এখানে অবশ্যই আপনার ক্যাটাগরিটা যেটা, এটা তো ক্যাটাগরি এমনিতে সেটিং করা থাকবে যদি আপনি সেটিংয়ে রাখেন। তো যদি আপনার না থাকে আপনি এখান থেকে ক্যাটাগরিটা সেট করে নেবেন, অর্থাৎ আপনার যে বিষয়ে আপনার আর চ্যানেলটা আপনার ওই বিষয়ের উপর আপনার ক্যাটাগরিটা করে নেবেন। তো আমি এই যে আমার ভিডিওটা অলরেডি আপলোড হচ্ছে, একটু সময় লাগছে, এই যে এখানে দেখুন ভিডিওটা আপলোড হচ্ছে। তা আমরা আমাদের কাজগুলো করতে থাকি। এখানে আমরা প্রথম ধাপ আমরা মাত্র পার হবো, এখানে সেট অপশনে আমরা ট্যাপ দিয়ে দিব। দেওয়ার পরে দ্বিতীয় অপশন, এখানে দেখুন সবগুলো কিন্তু আমাকে আসতে হবে। তো এখানে আমাদেরকে অ্যাডস, এখানে মনিটাইজেশন চালু করতে হবে। মনিটাইজেশন, আমরা মনিটাইজেশনটা অন করে দিব। আপনি যদি মনিটাইজেশন সেট আপ পান তাহলে কিন্তু আপনার এই অপশনটা আসবে, যদি মনিটাইজেশন সেট আপ আপনি না পান তাহলে আসবে না। সো আমি এটাকে ডান করে দিলাম, এখানে নিচে সেট অপশনে ট্যাপ করে দিলাম। আমাদের মনিটাইজেশনটা সেট হয়ে গেলে এখন আমাদের অ্যাড সাবটাইটেল যেটা রয়েছে এটার জন্য আমাদেরকে এই যে নিচে এখানে আমাদেরকে টিক চিহ্ন দিয়ে এই যেখানে সাবমিট রেটিং এটার উপরে ট্যাপ দিয়ে দিব। দিয়ে দিলে এখন আমাদের এই অপশনটাকে আমাদের দ্বিতীয় অপশনে নিয়ে যাবে। এই যেখানে সেটিং সেট নেক্সট একটা অপশন রয়েছে, আমরা নেক্সটে ট্যাপ দিয়ে দিব। তো আমরা ভিডিও লিমিটেডের উপরে চলে আসলাম। এখানে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তার মাঝে প্রথম অপশনটি আমরা বাদ দিয়ে দিব। প্রথম অপশনটি আসলে জটিলতা রয়েছে, আপনি দ্বিতীয় দুই অপশন নিয়ে আপনি কাজ করবেন। আপনার দ্বিতীয় যেটা, এটার উপরে অ্যাডের উপরে একটা জাস্ট ট্যাপ দিয়ে দিবেন। অ্যাডের উপরে ট্যাপ দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনারা দেখবেন ভিডিওর শেষে যে স্ক্রিনের মাঝে দুইটা ভিডিও, দুটা তিনটা ভিডিও, চারটা ভিডিও আপনার স্ক্রিনের উপরে থাকে। আপনারা দর্শকরা চাইলে তারা ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারে। সো আমি দুইটা ভিডিওর জন্য একটা অপশন করে নিলাম, অর্থাৎ আমার ভিডিওর শেষে অল্প কিছু সেকেন্ড আগে আমার চয়েস করা দুটি ভিডিও এখানে থাকবে, দর্শকরা এখান থেকে ট্যাপ করে নিতে পারবে। সো আমি একটা ভিডিও এখানে করে নিলাম, দ্বিতীয়টা ভিডিও এখানে সেট দিলাম। এইখানে দেখুন এই নিচেরটা চয়েস স্পেসিফিক ভিডিও। ঠিক আছে, এটার উপর ট্যাপ দিয়ে দিলে আপনি যে ভিডিওটা সেট করতে চান ওই ভিডিওটা এখানে জাস্ট সেট করে দিবেন। ওকে, আমি সেট করে দুটা ভিডিও দেখুন এখানে সেট করে দিয়েছি। হয়ে গেলে উপরে সেভ বাটনে ট্যাপ দিয়ে দিবেন। সেভ বাটনে ট্যাপ দেওয়ার পরে এখন আপনাকে নেক্সট বা অপশনে যেতে হবে। নেক্সট অপশনের জন্য এই আপনার এই যে দেখুন এখানে টিক চিহ্ন চলে আসছে, অর্থাৎ এই বিষয়টা হয়ে গেল। তারপরে অ্যাড কার্ড,
এই কার্ডটা হলো কি, আপনারা দেখবেন ভিডিওতে, আপনার ভিডিওর মাঝে মাঝে ওই ভিডিও কর্নারে আই বাটন একটি শো হয়, যেটা ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হয়, এখান থেকে আপনার যে কেউ চাইলে ভিডিও দেখতে পারে। সো ওই ধরনের আর কি। তো আমি এখানে 2 মিনিটের মাথায় এই যে এখানে এই যে এই একটা তার দেখছেন, এই যে হাত দিয়ে ধরলে এটা এখানে সেখানে যায়। তো আমি এখানে 2 মিনিটের মাথায় বা 2 মিনিটের কাছাকাছি এখানে রেখে আমি এই যে ভিডিও অপশন দিলে আমি একটা ভিডিও সেট করতে পারবো, আর নিচে যে প্লে লিস্টটা আছে ওই প্লে লিস্টে ট্যাপ দিলে আপনি ওই প্লে লিস্টের সব ভিডিও আপনি দিতে পারবেন। সো আমি এখান থেকে একটা ভিডিও দিয়ে দিব। আমি আমার এখান থেকে একটা ভিডিও চয়েস করে আমি ওখানে দিয়ে দিব। তো আমি একটা ভিডিও চয়েস করে ওখানে দিয়ে জাস্ট উপরে সেভ করে দিলাম। আপনার চাইলে 2টা 3টা দিতে পারেন। আপনার বড় ভিডিও হলে আপনি 2টা 3টা দিবেন, আর যদি ছোট ভিডিও হয় তাহলে একটা দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে এই যে নিচে আপনার সে নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দিবেন। নেক্সট বাটনে ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে রয়েছে চেকিং। এটা একটা গুরুত্বপূর্ণ একটা অপশন, কিন্তু এই গুরুত্বপূর্ণ অপশনটা হলো যাদের ভিডিও আপনার এই যে এখানে দেখুন চেকিং চলছে, আর এখানে কপিরাইট বলে একটা অপশন দেখছেন এখানে, অর্থাৎ ইউটিউব আপনাকে আপনার ভিডিওটা পাবলিশের আগে আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে, যার কারণে যদি আপনার ভিডিওতে কোনো ধরনের ক্লেম থাকে, কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক থাকে, এখানে বলে দিবে যে এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম আছে, আপনি আপলোড দিতে পারবেন না, বা দিলে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। সো এখানে দিলে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন, এটা আপনাকে দেখাবে আছে কিনা। যদি থাকে আপনি ভিডিওটা আপলোড না দিয়ে ভিডিওটাকে আপনি পুনরায় কাজ করে, যেখানে আপনার কপিরাইট ইস্যু থাকতে পারে সেটাকে কেটে দিয়ে আপনি আবার ভিডিওটা আপলোড করতে পারেন। তো আমাদের এটা প্রসেসিং হতে থাকুক। প্রসেসিং হলে আমরা একটু পরে আবার আসবো, আর এটা প্রসেসিং হওয়ার জন্য একটু সময় লাগবে। আপনি এখান থেকে অবশ্যই কাটবেন না বা ব্যাক যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সো আমরা এই সময়টা একটু অপেক্ষা করে আমরা আবার ফিরে আসছি। তো অলরেডি দেখুন আমাদের এখানে এগুলো চেকিং হয়ে গেছে। এখানে যখন দেখবেন আপনি টিক চিহ্নগুলো এসেছে, তার মানে আপনার এটা চেকিং হয়ে গেছে। এখানে দেখেন নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আপনার কোনো ধরনের কপিরাইট ভিডিওতে নেই, তাহলে আপনার টিক চিহ্ন দেখাবে। যদি এগুলো দেখলে আপনি এই নিচে নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন। তো নেক্সট বাটনে ট্যাপ করার পর আবার একটি গুরুত্বপূর্ণ অপশনে চলে আসছে। এখানে 3টা পয়েন্ট দেখবেন। এখানে 3টা পয়েন্টের মাঝে একটা দেখবেন প্রাইভেট, আর একটা দেখবেন আনলিস্ট, আর 3 নম্বর হলো আপনার পাবলিক। তো এখানে দেখুন আপনি যদি প্রাইভেট করে দেন, প্রাইভেট করে দিলে এই ভিডিওটা শুধু আপনিই দেখতে পারবেন, আর অন্য কেউ দেখতে পারবে না আপনার ভিডিওটা, যদি আপনি প্রাইভেট করেন। আর যদি আনলিস্ট করেন, আনলিস্ট করলে কি হবে, আপনার ভিডিওটা আপলোড হবে, বাট আপনার এই ভিডিওটার লিঙ্ক আপনি অন্যান্য যাকে আপনি শেয়ার করবেন শুধু তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। তো এখানে আনলিস্ট করলে আপনার একটা সুবিধা হলো যে আমরা আনলিস্ট করে যদি আপনি এটাকে আপলোড করেন, তাহলে এই ভিডিওটা সরাসরি পাবলিকে দেখবে না। আপনার ভিডিওতে যদি কোথাও কাজ করা থাকে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। তো পরে আপনি সেটাকে পাবলিক করতে পারবেন, অর্থাৎ সব কিছু আপনি দেখবেন আপনার সব কিছু ওকে রয়েছে, তখন আপনার পাবলিক করবেন, ঠিক আছে। আর এখানে এই যে পাবলিক অপশনটি রয়েছে, আপনার পাবলিক করলে এটার সাথে সাথে এটা পাবলিক হয়ে যাবে, এটা সকলে দেখতে পাবে। আর এই যে এখানে একটা টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নটা দিয়ে যদি পাবলিক করেন, তাহলে আপনারা দেখবেন যে লাইভ ভিডিও যখন চলে, আপনারা লাইভ দেখলে আপনি নিচে একটা অপশন দেখবেন, মনে করবে যে লাইভের মতন আর কি, ঠিক আছে। তো এখানে আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারেন আপনার মতো করে। আপনার যদি সব ঠিক থাকে আপনি পাবলিক করে দিতে পারেন। আমি অবশ্যই পাবলিক করে ভিডিও আপলোড করে দিই। আমি যখন দেখি আমার ভিডিওতে আর কোনো প্রবলেম না, আমি পাবলিক করে দিই। তো এখন আমি একটু আনলিস্টে রাখবো, আনলিস্টে রেখে আমি ভিডিওটাকে আপলোড দিব। আপলোড দেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি আমার এখানে ডেসক্রিপশন আমার কিছু কাজ বাকি রয়েছে, আমি ওই ডেসক্রিপশনের কাজটা করে আমার ভিডিওটা পরে আমি পাবলিক করব। তো ভিডিওটা আপনার যদি সব কিছু ওকে থাকে, পাবলিক করে এই যে এখানে সেভ বাটন ট্যাপ করে দিলে আপনার ভিডিওটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার ইউটিউবের চ্যানেলের ভিডিও আপনি প্রফেশনাল আপনি আপলোড করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।